আচ্ছা, আমরা আগের দিন লাস্ট ডিসকাস করেছিলাম ওই কি জানো, ডিগ্রি অফ প্রিসিশন। তো ঠিক আছে, ওটা দিয়ে আমি কন্টিনিউ করছি আবার। অফ সান, রাইট? ডিগ্রি অফ প্রিসিশন কি ছিল? আহ, দেখো, আমি বলেছিলাম ডিগ্রি অফ প্রিসিশন মানে হচ্ছে একটা পজিটিভ ইন্টিজারের কথাই বলা হচ্ছে। একটা পার্টিকুলার ইন্টিগ্রেশনের একটা মেথড নিয়ে নাও, সেটা সিম্পসন ওয়ান থার্ড হোক, র্যাপসন, সরি নিউটন র্যাপসন বলছি, ট্রাপিজয়েডাল রুল হোক, ওয়েডালস হোক, যাই হোক একটা আমি কোনো একটা পার্টিকুলার ফর্মুলার জন্য কি হচ্ছে, দেখো আমি এমনি ইন্টিগ্রেশন আমরা জানি যেটা ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স, আমি এটা ইন্টিগ্রেশন করলাম। আমরা নর্মাল যে ইন্টিগ্রেশন জানি, যে মেথড আমি ইন্টিগ্রেশন করলাম, করে একটা ভ্যালু পাবো। হ্যাঁ, দিস ইজ ইকুয়ালস টু আই, একটা ভ্যালু করে একটা পেলাম আমি, রাইট? তারপরে আমি কি করছি, এবার নিউমারিক্যালের যে মেথডগুলো জানি, ধরো আমি ট্রাপিজয়েডাল কথা বলছি, ইন্টিগ্রেশন আন্ডার ট্রাপিজয়েডাল রুল, এখানেও আমি কি করব, তার আন্ডার আমি এফ ফাংশনের ইন্টিগ্রেশন করছি ঠিকই, সেখানে কি করবো বলতো, ইন্টিগ্রেশন করলে একটা এরর চলে আসে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু চলে আসে, এক্সাক্ট ভ্যালু আসে না, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এই যে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসলো, এক্সাক্ট ভ্যালু আসলো না, তাহলে কি কখনোই নিউমারিক্যাল ইন্টিগ্রেশনে এক্সাক্ট ভ্যালু আসে না? দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ, আসে। সেটা ডিপেন্ড করে পলিনোমিয়ালের করে, বোঝা গেছে? অর্থাৎ ধরো আমার কোনো একটা নিউমারিক্যাল ইন্টিগ্রেশন মেথড, সেখানে আমি একটা দেয়ার এক্সিস্টে কে, কে হচ্ছে অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার, কে একটা ন্যাচারাল নাম্বার নিচ্ছি আমি, দেয়ার এক্সিস্টে কে, সাজ দ্যাট একটা ডিগ্রি অফ পলিনোমিয়াল নিচ্ছি এফ এক্স, তার ডিগ্রিটা হচ্ছে তোমার কে, ঠিক আছে? এই পলিনোমিয়ালটার জন্য কি হচ্ছে, কোনো রকম কোনো এরর আসছে না, ইন্টিগ্রেশনের যে মেথডটা আমি অ্যাপ্লাই করতে চাইছি সেখানে এরর আসছে না। কিন্তু কে প্লাস ওয়ান ডিগ্রিওয়ালা একটা পলিনোমিয়াল পাবে, এখানে কিনা আবার এররটা চলে আসবে। এই যে কে, এটা একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করছে। কে পর্যন্ত যত ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল, লেসর ইকুয়ালস টু কে ধরে নিতে পারো, লেসর ইকুয়ালস টু কে যত ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল আছে সবার জন্য এররটা জিরো। যখনই এক বাড়িয়ে দিচ্ছ তখন এই কে প্লাস ওয়ান ডিগ্রিওয়ালা একটা পলিনোমিয়াল পাবে, যার জন্য কিন্তু এরর একটা থেকে থাকবে, ঠিক আছে? সুতরাং সেই কেটাকে বলা হচ্ছিল আমাদের ডিগ্রি অফ সান। এবার আমি বলছিলাম যে দু একটা মেথডের জন্য ডিগ্রি অফ ফ্রিকশন কি হয়, আমি একটু ক্যালকুলেট করে দেখাই, কেমন? আগের দিন সিমসনস ওয়ান থার্ড ট্রাপিজয়েডাল রুল ডিরাইভ করেছিলাম। কোথা থেকে ডিরাইভ করেছিলাম? নিউটন কোটস ইন্টারপোলেশন ফর্মুলা থেকে। সেই নিউটন কোটস ইন্টারপোলেশন ফর্মুলা থেকে আমরা যখন ডিরাইভ করেছিলাম, সেই ফর্মুলাগুলো কী ছিল একটু দেখি। এক ছিল ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল রুলের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল? আই ইন্টিগ্রেশন এ টু বি, সরি, ইন্টিগ্রেশন যে ফর্মুলা ছিল h/2, h/2 এফ অফ এক্স জিরো প্লাস এফ অফ এক্স টু, আর 2 টাইমস অফ এফ অফ 1, তাই না? এই ছিল আমার ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা, তাই তো? আর সিমসনস ওয়ান থার্ড রুল যদি কনসিডার করি, ট্রাপিজয়েডাল রুল এটা ছিল, সরি আমি ফেললাম, এইটা ছিল যা এফ অফ এক্স জিরো প্লাস এফ অফ এক্স ওয়ান, এটা ছিল, ঠিক আছে? তখন আমি ইন্টারভেলটা এটা এক্স জিরো আর এদিকে এক্স ওয়ান, এই ইন্টারভেলে যখন আমি নিউমারিক্যাল ইন্টিগ্রেশনটা করছি, তখন কিন্তু তার ফর্মুলাটা এটা ছিল। আর সিমসনস ওয়ান থার্ডে কি ছিল? সিমসনস ওয়ান থার্ড রুল যেটা ছিল, দেখো সিমসনস ওয়ান থার্ড রুল যখন আমি এন ইকুয়ালস টু কিন্তু 2 এর জন্য এইটা, আর এটা এন ইকুয়ালস টু 1 এর জন্য, দেখো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, এখানে যে ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল সেটা হচ্ছে h/3 এফ অফ এক্স জিরো প্লাস এফ অফ এক্স ওয়ান ছিল, ঠিক আছে? এক্স টু, সরি এক্স টু, আর 4 টাইমস অফ এফ অফ এক্স ওয়ান ছিল নাকি? সেটা ছিল 4 টাইমস ছিল নাকি 2 টাইমস ছিল, সেটা তোমরা দেখতে পাবে, 4 টাইমসই ছিল, বোঝা গেছে? 4 টাইমস অফ এফ অফ এক্স ওয়ান ছিল, আশা করি এভাবে এসছিল, তাই তো? অর্থাৎ এখানে যে ইন্টিগ্রেশনের ব্যাপারটা কোথা থেকে কোথায় নিচ্ছিলাম, এক্স জিরো থেকে এক্স টুতে ইন্টিগ্রেশন করছিলাম, তাই তো? এক্স জিরো থেকে এক্স টুতে ইন্টিগ্রেশন করছিলাম, তারপর আবার এক্স টু থেকে কোথায় করবো, এক্স ফোরে করবো, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, রাইট? ওকে, বেশ। এইবারে দেখি আমি ডিগ্রি অফ প্রিসিশনটা একটু ক্যালকুলেট করে দেখি কি হয়, এক এক করে আমি দেখি। তার জন্য আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে, সরি, যেটা হচ্ছে আমাদের টেলর্স থিওরেম একটা লাগবে, দেখো
টেলরস থিওরেম। টেলরস থিওরেমটা কি একটু দেখি। টেলরস থিওরেম ছিল তা এফটা যদি এন টাইম ডেরিভেটিভ হয়ে যায়, ঠিক আছে, এফ এন এক্সিস্ট, মানে কি বলতো, এনে তোলা ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট করছে, তাই যদি হয় তাহলে টেলরসের যে থিওরেম ছিল এফ অফ এ প্লাস এইচ, একটা ফর্মুলা ছিল কি এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ এ প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এ অ্যান্ড সো অন, রাইট? এটা আমাদের টেলরস থিওরেম, ঠিক আছে, বেশ, ওকে। আমাদের সব আমি ইয়ে করে নিলাম, এবার আমি ডিগ্রি অফ প্রিসিশনে যাচ্ছি। ডিগ্রি অফ প্রিসিশন, ডিগ্রি অফ প্রিসিশন অফ ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল ট্রাপিজয়েডাল রুলের জন্য ডিগ্রি অফ প্রিসিশন কি হয় সেটা আমি একটু দেখি, ঠিক আছে। এবার ট্রাপিজয়েডাল রুলে দেখো একটু খেয়াল করে, এখানে যে ইন্টিগ্রেশনটা করতাম আমরা কোথা থেকে কোথায় করতাম, x0 থেকে x1 এ ইন্টিগ্রেশন, তাই তো? অর্থাৎ এখানকার যে ইন্টিগ্রেশন ছিল i, আর আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট there exists capital F, হ্যাঁ, such that f dash x equals to fx, আমি ধরে নিচ্ছি প্রথমে f dash x is equals to fx for all x belongs to x0 থেকে x, এই ইন্টারভ্যালে এই একটা এফ পাবো আমরা ধরে নিচ্ছি, এটাকে না ডেরিভেটিভটা বোঝা গেছে, কাজে লাগবে, রাইট? এইবার আমি যখন ইন্টিগ্রেশন করছি আমি, ঠিক আছে, ইন্টিগ্রেশন কি ছিল, x0 থেকে x1 ছিল fx, রাইট? এবার এইটা মানে কি, এইটা মানে হচ্ছে দেখো ইন্টিগ্রেশন x0 থেকে x1, এই fx মানে কি f ড্যাশ x x। এটা ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস একটা ছিল, যেটা রিমান ইন্টিগ্রেশনে ছিল, দেখবে এরকম একটা ছিল, ইন্টিগ্রেশন a টু phi ড্যাশ x dx, this is equals to phi b minus phi a, ফোর্থ ইন্টিগ্রেশন ফান্ডামেন্টাল ক্যালকুলাস ছিল আমাদের এখানে, ঠিক আছে, বেশ। তো সেটাকেই তাহলে ইউজ করি, এটা কত হবে একটু খেয়াল করে দেখো, দিস ইজ f অফ x1 মাইনাস f অফ x0, রাইট? f অফ x1 মাইনাস f অফ x, এখন f অফ x1, x1 মানে কোনটা, এইটা, এটা মানে কি, এটা যদি আমরা h স্টেপ লেন্থ হয় x0 প্লাস h, so is x0 প্লাস h মাইনাস f অফ x0। এবার আমি এইখানে কি করছি, টেলরস থিওরেম এক্সপ্যান্ড করে দিচ্ছি, ঠিক আছে। টেলরস থিওরেম যদি এক্সপ্যান্ড করি দেখো তাহলে f অফ x0 প্লাস h f ড্যাশ x0 প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডবল ড্যাশ x0 প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল ড্যাশ x0 অ্যান্ড সো অন চলতে থাকবে। আর এদিকে আছে মাইনাস f অফ x0, মাইনাস f অফ x0, এইটা আর এটা ক্যান্সেল হচ্ছে, তাই তো, থাকছে দেখো এইচ। এইবার বলি এইখানে দিস ইজ এফ ড্যাস্ট, এফ ড্যাস্ট মানে কত, এফ এক্স, so it is h f of x0, right? h স্কোয়ার বাই 2, এটা হবে সিঙ্গেল ড্যাস্ট f, স্মল এফ ড্যাস্ট হয়ে যাবে, কারণ অলরেডি ক্যাপিটাল এফ ড্যাস্ট সমান এফ, বোঝা গেছে, আর এখানে তো ডবল ডেরিভেটিভ রয়েছে, ঠিক আছে, প্লাস h কিউব বাই 6, h কিউব বাই 6 f ডবল ড্যাস্ট x0 প্লাস ডট ডট করে, ঠিক আছে। এইটা গেল আমরা এমনি যে ইন্টিগ্রেশন করি যেভাবে সেভাবে আমি যদি করি। এবার অলরেডি ট্রাপিজয়েডাল একটা রুল আমরা জানি, অলরেডি ট্রাপিজয়েডাল একটা রুল আমরা জানি, সেই রুলটাকে অ্যাপ্লাই করে এখন দেখি কি পাবো আমরা, বোঝা গেছে। এগেইন এগেইন যেটা আমরা করে থাকি আইটি ট্রাপিজয়েডাল রুল, হ্যাঁ, সেটা কত আসছে দেখো, আচ্ছা এইটাকে না জাস্ট আই দিয়ে আই,
এটা হচ্ছে ফর্মুলা কি ছিল দেখো, ওই যে ফর্মুলা h/2 f of x0 প্লাস f of x0 প্লাস h, তাই না? মানে অ্যাকচুয়ালি এটা f of x1 ছিল, অ্যাকচুয়ালি ইজ f of, অর্থাৎ ট্রাপিজয়েডাল রুলে যে ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম সেটা ছিল আমাদের এইটা, ঠিক আছে? বেশ, এবারে দেখো h/2 f of x0 থাক, এই যে x1টাকে লিখতে পারে না f of x0 প্লাস h, ঠিক কি না? দিস ইজ x0, দিস ইজ x1, দিস ইজ h, x1 সমান x0 প্লাস, বসিয়ে দিলাম। নাও দেখো h/2 f of x0, এবার এইটাকে তুমি কি করবে, টেলর্স যে সিরিজ এক্সপানশন সেটাতে ভেঙে দেবো, আমরা ধরে পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে? পলিনোমিয়াল ফাংশন টেলর্স থিওরেমের সমস্ত কন্ডিশনকে ফুলফিল করে। টেলর্স থিওরেম যদি ব্রেক করে দিই তাহলে দেখো কি আসবে, f of x0 h f dashed x0 h square by factorial f double dashed x0 h cube by factorial f triple dashed x0 and so on, রাইট? বেশ, এবার দেখো কি আসছে, এরা দুজনে হয়ে যাচ্ছে, দুটো হয়ে একটা 2 টাইমস হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি h f of x0, তারপর h স্কোয়ার বাই 2 f ড্যাশড x0, তারপর h এর কিউব বাই 4 f ডবল ড্যাশড x0 অ্যান্ড সো, ঠিক আছে? এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এমনি ইন্টিগ্রেশন করে একটা পেয়েছি, আর ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করে একটা ইন্টিগ্রেশন ভ্যালু পেয়েছি। এবার আমার এররটা আমি ক্যালকুলেট করতে চাইছি, তো এররটা কত হচ্ছে, এমনি ইন্টিগ্রেশন থেকে ট্রাপিজয়েডাল রুলের ইন্টিগ্রেশন বাদ দিয়ে দাও, নর্মাল ইন্টিগ্রেশন, নর্মাল ইন্টিগ্রেশন, নর্মাল ইন্টিগ্রেশন আর ট্রাপিজয়েডাল রুলের ইন্টিগ্রেশন, এখান থেকে আমি যদি সাবট্রাক্ট করি তাহলে এরর অ্যাকচুয়ালি কতটা সেটা কাউন্ট করতে পারবো। তারপর এরর ইজ ইকালস টু, এরর ইজ ইকালস টু দিস ইজ i মাইনাস আইটি, যদি আমি করি নো প্রবলেম, তুমি আইটি মাইনাস আই করতে পারো, ডাজন্ট ম্যাটার। যদি আমি সাবট্রাক্ট করি দেখো কি হবে ব্যাপারটা, এইখান থেকে কি একটা ব্যাপার ঘটছে দেখো, তাহলে এইটা এটা ক্যান্সেল হবে, এইটা ক্যান্সেল হবে, কিন্তু আর ক্যান্সেল হবে না, এইটা এগুলো কিন্তু আস্তে আস্তে করে থেকে যাচ্ছে, তাই না? তো দিস এইচ কিউব বাই 6 মাইনাস দিক থেকে দেখো এইচ কিউব বাই 4 এফ ডবল ড্যাশ x0 প্লাস সামথিং ইন এফ ট্রিপল প্রাইম x0 অ্যান্ড সো অন করে চলতে থাকবে, ঠিক? এটা মানে হয়ে গেল দেখো মাইনাস এইচ কিউব বাই 12 মাইনাস এইচ কিউব বাই 12 এফ ডবল ড্যাশ x0 এফ ট্রিপল ড্যাশ x0 অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখো যে ফাংশনটা তুমি নিচ্ছ, সেই ফাংশনের উপরে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করছি, এররটা যখন ক্যালকুলেট করছি, দেখো এফ ডবল ড্যাশ এফ ট্রিপল ড্যাশ, মানে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার সমস্ত থাকছে। এইবারে আসো এফ পলিনোমিয়ালটার ডিগ্রি নিয়ে। এফ পলিনোমিয়ালের ডিগ্রি যদি 1 হয়, ভালো করে শুনবে, ডিগ্রি অফ এফ এক্স 1, 1 ডিগ্রি হলে পলিনোমিয়াল মানে কি, একবার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট আসবে, পরের বার ডেরিভেটিভ করলে 0 চলে আসবে, তাই তো নাকি? তার মানে পলিনোমিয়ালের ডিগ্রি যা হবে তার থেকে একবার বেশি টাইম ডেরিভেটিভ করলে কিন্তু 0 হবে। এবারে দেখো 1 ডিগ্রি পলিনোমিয়ালের ডিগ্রি যদি, সরি, পলিনোমিয়ালের ডিগ্রি যদি 1 হয়, এখানে এরর কোনো থাকবে? এরর থাকবে না। পলিনোমিয়ালের ডিগ্রি 1 মানে হচ্ছে এফ ড্যাশটা কনস্ট্যান্ট আর এফ ডবল ড্যাশটা কত হবে, এফ ট্রিপল ড্যাশ, বাকি সব 0 হয়ে যাবে, অ্যান্ড সো অন, বাকি সব 0 হবে। তো আমার আছে এখান থেকে কতটা এররে কাটা প্রেজেন্ট আছে, ডবল ডেরিভেটিভ, ট্রিপল ডেরিভেটিভ সবাই, কিন্তু দেখো 1 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য ডবল, ট্রিপল, ফোর্থ সবাই তো 0 হয়ে যাচ্ছে, মানে এরর কি হবে, অ্যাকচুয়ালি এররটা 0 হয়ে যাবে 1 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য। কিন্তু যখনই তুমি পলিনোমিয়াল ডিগ্রিটা আরেক বাড়িয়ে দিবে, অর্থাৎ পলিনোমিয়াল ডিগ্রি তুমি 2 করে দাও, পলিনোমিয়াল ডিগ্রি তুমি 2 করে দাও, 2 করে দেওয়া মানে কি, তাহলে এই ডবল ডেরিভেটিভটা কনস্ট্যান্ট হয়ে যাবে, হ্যাঁ, ডবল ডেরিভেটিভটা কনস্ট্যান্ট হবে, তারপরে থার্ড অর্ডার ডেরিভেটিভ থেকে 0 হতে শুরু করবে। কিন্তু আমার দেখো ডবল ডেরিভেটিভ যেহেতু কনস্ট্যান্ট, নন ইকুয়ালস টু 0 আসছে, তার মানে কি এখানে একটা এরর প্রেজেন্ট থাকছে,
তাহলে এই যে 1 যেটা 1 ডিগ্রিওয়ালা পলিনোমিয়ালের জন্য এররটা 0, 1 এর থেকে বাড়িয়ে দাও 2 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল নাও, তার জন্য কিন্তু এরর আস্তে আস্তে এরর আসতে থাকে। তাহলে 1টাই মাইলস্টোন, 1টাই হচ্ছে তাহলে এখানকার ডিগ্রি অফ প্রিসিশন। বোঝা গেল? তো ডিগ্রি অফ প্রিসিশন ইকুয়ালস টু 1। ট্রাপিজয়েডাল রুলের জন্য ডিগ্রি অফ প্রিসিশন কত হয়ে গেল? 1 হয়ে গেল। এবার আমি ডিগ্রি অফ প্রিসিশন অফ সিম্পসনস 1/3 রুলে চলে যাই। তাই সিম্পসনস 1/3 রুল, এখানে দেখি ডিগ্রি অফ প্রিসিশন কি আসছে। আমরা যখন ইন্টিগ্রেশন করেছিলাম সিম্পসন 1/3 রুল, দেখো n = 2 এর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা x0 x1 x2 অর্থাৎ x0 থেকে x2 তে ইন্টিগ্রেশন করছি, তাই তো? কেন আমি ধরে নিচ্ছি যে লেট there exists capital F such that f dash x equals to fx for all x belongs to closed x0। এবার তাহলে দেখো ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন হচ্ছে কত? x0 থেকে x2 fx dx, x0 থেকে x2 fx মানে হচ্ছে তোমার f ড্যাশ x, আর বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস কি পাবে? দিস ইজ f of x2 minus f of x0 by fundamental theorem of calculus, রাইট? দেখো এইখান থেকে এবারে f of x2 মানে কত? x2 মানে হচ্ছে তোমার x0 প্লাস 2h, মানে এইটা একটা h, এদিকে আরো একটা h, x0 প্লাস 2h, তাহলে এখান থেকে আসছে কত? x0 প্লাস 2h, আর এদিকে হচ্ছে f of x0। এবার এখান থেকে দেখো কি করবে আমাদের, আবার সেই একই রকম ভাবে টেলর সিরিজ এক্সপানশন করে দাও। দিস ইজ f of x0 প্লাস h f ড্যাশ x0 প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডবল ড্যাশ x0 প্লাস h এর কিউব বাই ফ্যাক্টোরিয়াল f ট্রিপল ড্যাশ x0, আরেকটা আসবে ধরো h 2h টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল f 4 তলার ডিফারেন্সিয়েশন অ্যাট x এন্ড সো অন। বাকি আর লেখার দরকার, এগুলোকে ইন টার্মস অফ স্মল f এ কনভার্ট করে নাও। f আচ্ছা মাইনাস f অফ x0 একটা আছে, মাইনাস f অফ x0, তো এটা আর এটা আউট হয়ে যাচ্ছে, এদিকে থাকছে দেখো 2h, এই f ড্যাশ মানে তো f, জাস্ট f অফ x0 প্লাস দিক থেকে আসছে 2h স্কোয়ার f ড্যাশ x0, তারপরে এদিক থেকে দেখো কত আসছে 8 h কিউব বাই 6 মানে 4/3, 4/3 h কিউব f ডবল ড্যাশ x0 প্লাস কত আসছে দেখো 4 টু দা 8 2/3 h টু দি পাওয়ার 4 f ট্রিপল ড্যাশ x0 অ্যান্ড সো অন চলতে থাকে, ঠিক আছে? বেশ, নেক্সট এটা হচ্ছে আমাদের এমনি ইন্টিগ্রেশন করে পাচ্ছি। এবারে সিম্পসনস 1/3 রুলের যে ইন্টিগ্রেশনের ফর্মুলা, সেই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে একরকম পাবো, এবং সেটা কি ছিল দেখো, জাস্ট ফর্মুলা যেটা ছিল সেটা অ্যাপ্লাই করলেই হবে। ফর্মুলাটা IS সিম্পসনস 1/3 রুল, দিস ইজ h/3 ছিল f of x0 f of x2 আর 4 টাইমস অফ f of, রাইট? বেশ, h/3 f of x0 f of x2 মানে হচ্ছে তোমার ওই x0 প্লাস 2h, is f of x0 plus 2h plus 4 times of
এটা হচ্ছে x0 প্লাস h বাই 3 f অফ x0, এদিকে দেখো ভেঙে দাও, f অফ x0 প্লাস h f ড্যাশ x0 প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডবল ড্যাশ x0 প্লাস sorry, it is 2h হোল স্কোয়ার। তারপর 2h হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল ড্যাশ x0 and so on রাইট। বেশ, তারপরে এটা থাকছে 4 টাইমস অফ এদিকে আসছে দেখো f অফ x0 h f ড্যাশ x0 h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডবল ড্যাশ x0 h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ট্রিপল ড্যাশ x0 and so on। এটাকে একটু সিম্পলিফাই করে নাও, করে দেখো কি আসছে। f অফ x0 এখানে 4টে আসছে, 6খানা আসছে, 6f অফ x0 f ড্যাশ দেখো এখান থেকে আসবে 2h আর এদিকে 4h 6h f ড্যাশ x0 রাইট। তারপর f ডবল ড্যাশ দেখো এখানে কটা আসছে 2h স্কোয়ার আর এদিক থেকেও আসছে 2h স্কোয়ার, মানে 4h স্কোয়ার f ডবল ড্যাশ x0। আচ্ছা বেশ, আসছে 4/3 ডবল ড্যাশের কথা বলছি, 4/3 হবে। আর এদিকে হচ্ছে তোমার ডবল ড্যাশ না ট্রিপল ড্যাশ, এদিকে কত আসছে দেখো 4 মাল্টিপ্লাই হচ্ছে তো, মানে 2/3, 4/3 প্লাস 2/3 মানে 2। আচ্ছা, তার মানে 2h 2f ট্রিপল ড্যাশ x0, বাকিগুলো আর আমি লেখার প্রয়োজন না। এইটা হলো, এবার আমি কি করছি, এররটা কতটা আসছে সেটা কাউন্ট করব। therefore error is equals to I minus is from the rule। এরর যখন করছি দেখো তখন সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে দেখো এটা তো 2h হয়ে যাবে, 3h বাই 3 তো মাল্টিপ্লাই করে দাও তাহলে 2h হয়ে যাবে, অর্থাৎ এটা ক্যান্সেল। তারপর দেখো এদিকে হচ্ছে তোমার 2h স্কোয়ার এটাও ক্যান্সেল, ঠিক আছে। তারপরে দেখো 4/3 h কিউব এটাও ক্যান্সেল, তার ক্যান্সেল হবে না। ওদিকে কত 2/3 h টু দি পাওয়ার 4 আর এদিকে থার্ডটাও ক্যান্সেল হচ্ছে নাকি, কোথায় ভুল করেছি? ঠিক আছে, হয় তাহলে মানে তো ও না না এটা ঠিক আছে, ও তাহলে আরো একটা করতে হবে, থার্ডটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, করার নেই, ও ফোর্থ পর্যন্ত থাকবে। ঠিক আছে, ফোর্থটা এখানে কাউন্ট করে নিই তাহলেই তো হবে। ফোর্থটা এখানে কত হবে দেখে নিই, আমি একটা বসিয়ে নিই এখানে 2h টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল আর এদিক থেকে আসছে তোমার h টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল f4 x0, এই তো জাস্ট ফোর্থটাও নিয়ে নিলাম আর কি, ওটা লাগবে আমাদের, থার্ডটা তো পর্যন্ত কেটে যাচ্ছে। বেশ, এটা করলে কত আসছে দেখি 16 মানে 2/3 h টু দি পাওয়ার 4 আর এদিকে আসছে তোমার দাঁড়াও বলছি, এইটা 4 মাল্টিপ্লাই হচ্ছে মানে h টু দি পাওয়ার 4 বাই 6 প্লাস h টু দি পাওয়ার 4 বাই 6, ঠিক আছে। মানে ওটা কত থাকবে দেখে নিই একটু, 4 তো 4 5/6 h টু দি পাওয়ার 4 4th order derivative of f
অ্যাট x0 অ্যান্ড সো অন। ঠিক আছে, ফোর্থটাও ক্যালকুলেট করে কেমন। এইখানকার ফোর্থটা কত হবে, ফোর্থটার ডেরিভেটিভ যেটা ফোর্থ, এই যে আমি লিখেছিলাম এই নামটা এখানে, না এর পরেরটা হবে, অর্থাৎ 2h হোল টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল এফ ফিফথ অর্ডার ডেরিভেটিভ অ্যাট x0। ঠিক আছে, এখানে যখন লিখবো তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 মানে 32 ডিভাইডেড বাই 5 4 3 2, 8 কাটো, 8 4 দা 4/15, পরেরটা হবে 4/15 h টু দি পাওয়ার 5, আর এখানে হবে এ ফোর্থ অর্ডার ডেরিভেটিভ অ্যাট x এন্ড সো অন। ঠিক আছে, ফোর্থটা আমি লিখলাম। ওকে, এবারে দেখ আবার আমি সাবট্রাকশনের দিকে যাচ্ছি, তাহলে সেখানে এদিকে দেখো h টু দি পাওয়ার 5, তাহলে ওদিকে থাকছে 4/15, আর এদিকে থাকছে 5/18 h টু দি পাওয়ার 5 ফোর্থ অর্ডার ডেরিভেটিভ অ্যাট x0 অ্যান্ড সো অন। ক্লিয়ার? এটাকে সিম্পলিফাই করলে কি আসছে দেখি, কত আসছে, 15, এটা তো 19, 90 হচ্ছে এলসিএম হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে 15 6 24, আচ্ছা -1/90 h টু দি পাওয়ার 5 দ্যাট ওয়ান। তো এররে দেখো অ্যাকচুয়ালি ফোর্থ অর্ডার ডেরিভেটিভ থেকে বাকি টার্মগুলো রয়েছে। এইবার আমি চলে যাচ্ছি পলিনোমিয়ালের ডিগ্রিতে। পলিনোমিয়ালের ডিগ্রি ধরো আমি 3 কনসিডার করলাম, হ্যাঁ, বা 2 কনসিডার করলাম। সাপোজ দেখো ডিগ্রি অফ এফএক্সটা কত করলাম, 2 কনসিডার করলে কোনো এরর থাকবে এখানে, থাকবে না। দেখো কারণ পলিনোমিয়ালের ডিগ্রি 2 মানে কি, 3 ডিগ্রি 3 টাইম যদি ডেরিভেটিভ করে 0 হয়ে যাবে, এখানে তো ফোর্থ অর্ডার ডেরিভেটিভ থেকে রয়েছে, মানে এরর 0। সুতরাং পলিনোমিয়ালের ডিগ্রিটাকে আমি আরেক বাড়িয়ে দিলাম, পলিনোমিয়ালের ডিগ্রিটাকে কি করলাম, 3 করলাম। 3 করলে কি হচ্ছে দেখো, ফোর্থ অর্ডার ডেরিভেটিভটা কত হবে, তাহলে পলিনোমিয়াল ডিগ্রি 3 মানে কি, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ হবে কনস্ট্যান্ট নাকি, দাঁড়াও বলছি। পলিনোমিয়ালের ডিগ্রি যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে ও ডিগ্রি নিচ্ছ তার থেকে এক বেশিবার করলে 0 আসে, তাহলে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ কত হয়ে যাবে, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে তোমার 0 হয়ে যাবে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। কারণ 4 0 মানে 5 0 6 0 সবাই 0 হবে, বুঝতে পারছো কি বলছি, 4 5 6 যাই না কেন সবাই 0 হয়ে যাবে। সুতরাং তাহলে 3 ডিগ্রি পলিনোমিয়াল নিলে কি হচ্ছে, এরর কিন্তু আবারও সেই 0 চলে আসছে। এইবার দেখো তুমি আরেক বাড়িয়ে দাও, অর্থাৎ 3 + 1 মানে ডিগ্রিটা কিনে না 4, তাহলে 4 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল ফোর্থ অর্ডার ডেরিভেটিভ কিন্তু তোমার নন জিরো আসবে, 4 ডিগ্রি তো ফোর্থ নন জিরো মানে কি, এটা তাহলে নন জিরো, এররটা কিন্তু সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, নন জিরো হয়ে গেল। তাহলে দেখো 3টা হচ্ছে 3টা হচ্ছে তাহলে তুমি তোমার টার্গেট পয়েন্ট, 3 হলে বা 3 থেকে কম হলে কোনো এরর থাকছে না, 3 থেকে এক বাড়িয়ে দাও 4 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল নাও, তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে এরর চলে আসছে। তো 3টাই হচ্ছে তাহলে এখানে কি হয়ে গেল, ডিগ্রি অফ, বুঝতে পারলাম ব্যাপারটা। সো এইভাবে কিন্তু সব ডিগ্রি অফ প্রিসিশন নিয়ে চিন্তা ভাবনা করা যায়। দেয়ারফর ডিগ্রি অফ প্রিসিশন ইজিক্যালস টু তাহলে কত হয়ে গেল, এছাড়াও আরো দেখবে আমার নোটসে আছে ফর্মুলা বেস, ফর্মুলার উপর ডিপেন্ড করে ডিগ্রিগুলোকে ডিগ্রি অফ প্রিসিশন বের করা হয়েছে, ওটা করতে পারো নো প্রবলেম, যেটা ইচ্ছে। তো আমি ডিগ্রি অফ প্রিসিশন কি করে ফাইন্ড আউট করা হয়, হ্যাঁ, কোথা থেকে ডিগ্রি অফ প্রিসিশনের কনসেপ্টটা আসছে সেটা আমি ডিসকাস করলাম ডিটেলসে, ঠিক আছে। এরকম যত মেথড আছে সব প্রত্যেকের একটা করে ডিগ্রি অফ প্রিসিশন আছে দেখবে, হ্যাঁ, একটা বেশ আগের মনে একটা পিডিএফ শেয়ার করেছিলাম, ঠিক আছে, নাও শেয়ার করে থাকি তাহলে আমি এখন শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট দেখে নেবে ডিগ্রি অফ প্রিসিশনের গল্পটা। এই যে দেখা একটা জিনিস শেয়ার করেছি, প্রত্যেকটা মেথড এখানে লেখা আছে, ঠিক আছে, প্রত্যেকটা মেথড এখানে লেখা রয়েছে, কার কোনটা ডিগ্রি অফ প্রিসিশন দেখো সব এখানে ডিটেলস লিখে দিয়েছি, ঠিক আছে। সুতরাং এগুলো কিন্তু ওই আসছে দেখো ট্রাপিজয়েডাল ডিগ্রি অফ প্রিসিশন কত 1, আমি বের করে দেখিয়েছি, কিন্তু সিমসনস 130 ডিগ্রি অফ প্রিসিশন কত 3, তারপরে সিমসনস 3 রুল আছে, এরকম প্রচুর রুলস আছে, বুঝে বুঝতে একটা মেথড বুঝে গেছো না, বাকি হলো জাস্ট নোট থেকে পড়বে, পড়লে ব্যাপারটা ঠিক আছে।
এরকম প্রত্যেকে দেখো ডিগ্রি অফ প্রিসিশন রয়েছে একটা করে, এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? পরীক্ষাতে আসবেই, ডিগ্রি অফ প্রিসিশন ছাড়া পরীক্ষাতে কোশ্চেন হবে না, রাইট? সো ডিগ্রি অফ প্রিসিশনের ব্যাপারটা ক্লিয়ার হলো। নেক্সট নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম কি বলছে দেখো, তোমাকে এখানে বলে দিয়েছে থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন আর কনস্ট্যান্ট। থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের কথা বলছে, থার্ড অর্ডার যদি ডিফারেন্সিয়েশন না হয় তাহলে সেগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে, পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? 2 হবে, তাই না? এই গল্পটা করেছি তো, পলিনোমিয়ালের ডিগ্রি যা হবে তার থেকে এক বেশি টাইম ডিফারেন্স করলে কনস্ট্যান্ট হয়, সেম যত ডিগ্রি ততবার করলে, তার থেকে বেশি করলে 0 হয়, বুঝতে পারছো? সুতরাং থার্ড অর্ডার ডিফারেন্স কনস্ট্যান্ট মানে পলিনোমিয়ালের ডিগ্রি কত? থার্ড অর্ডার ডিফারেন্স 1 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল যদি নাও, ধরো এক্স প্লাস বি, একবার করলে কত কনস্ট্যান্ট আসবে, দুবার করলে 0 আসবে, বুঝতে পারছো? 2 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল করলে কত হবে, দুবারে কনস্ট্যান্ট আসবে, 3বারে 0 হবে। তাহলে এটা থার্ড অর্ডার ডিফারেন্স কনস্ট্যান্ট মানে কি, তাহলে পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? 3 ডিগ্রি পলিনোমিয়াল হবে। পলিনোমিয়ালটা 3 ডিগ্রি নিয়ে নাও, দেখাও, বোঝা গেছে? এর মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, সিন্স থার্ড অর্ডার differences are constant, then the degree of the polynomial is at most 3/3 থেকে কম, বোঝা গেছে? 3/3 থেকে কম, রাইট? তাহলে একটা পলিনোমিয়াল নিয়ে নিই, let us consider the polynomial, let us consider the polynomial fx equals to ax cube square x plus d, এখানে এ বি সি ডি গুলো সব রিয়েল নাম্বার বিসিডি গুলো, ওকে। এবারে দেখো একটা জিনিস খেয়াল করে, তো ইন্টিগ্রেশন -1 থেকে 1 এফএক্স ডিএক্স, আমি যদি এই ইন্টিগ্রেশনটা করার কথা চিন্তা ভাবনা করি, -a থেকে a ইন্টিগ্রেশন করছো, অড ফাংশন হলে লিমিট ইন্টিগ্রেশনটা 0 হয়ে যায়, আর ইভেন হলে 2 টাইমস করে লিমিটটা 0 থেকে 1 করে দেওয়া হয়, তাই তো নাকি? তাহলে দেখো এই যে এক্স কিউবটা কি অড ফাংশন, তাহলে এখানে এর ইন্টিগ্রেশন করলে 0 হয়ে যাবে, এক্সটাও অড ফাংশন, এর ইন্টিগ্রেশন করলেও 0 হয়ে যাবে, তাহলে বাকি থাকছে বি এক্স স্কোয়ার প্লাস ডি, বেশ। তার মানে এটাকে 2b করে দিই, 0 থেকে 1 করে দিই, যে এটার ইন্টিগ্রেশন করছি স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? তারপর দেখো এখানে আচ্ছা আর কোনটা, টি, তো প্লাস 2d 0 থেকে 1 করলে কত আসছে দেখি, 2b ডিভাইডেড বাই 3 এক্স কিউব 0 থেকে 1 প্লাস 2bx 1, এবারে এখান থেকে দেখো 2 ডিভাইডেড বাই 3 প্লাস, তো ইন্টিগ্রেশন করলে আমার এরকম একটা জিনিস আসছে। এবার আমার এই রাইট হ্যান্ড পার্টটা ক্যালকুলেট করে দেখি এটা কি আসছে, কেমন? রাইট হ্যান্ড পার্ট কি ছিল দেখো, থার্ড এফ অফ, নাও 2/3 এফ অফ -1 বাই রুট প্লাস কি এফ অফ 0, হ্যাঁ এফ অফ 0 প্লাস এফ অফ 0 প্লাস এফ অফ 1 বাই, ঠিক আছে, ইকুয়ালস টু থার্ড, রাইট? এফ অফ -1 বাই √2 a ইন্টু -1 বাই √ the whole cube প্লাস b ইন্টু -1 বাই √ the whole square প্লাস c ইন্টু -1 বাই √ প্লাস d, আর এফ অফ 0 করলে কত হবে বলতো, জাস্ট d আসবে, এফ অফ 0 পার্টটা, এফ অফ 0 পার্টটা, আর ওদিকে প্লাস আছে, তো a 1 বাই √2 হোল কিউব, b 1 বাই √2 হোল স্কোয়ার, c 1 বাই √2
প্লাস ডি। ঠিক আছে, আচ্ছা এবার মনে হয় এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো এইটা আর এইটা, এদিকে এইটা আর এটা সিটা ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে কি হচ্ছে দেখা যাক। থার্ড, আচ্ছা এদিকে বি বাই টু, এদিকে বি বাই টু মানে জাস্ট বি, এইটা আর এইটা বি, আর থাকলো কে ডি, ডি তিনটে, দেখো একটা দুটো আর এখানে একটা তিনটে। তো এটাই আছে অ্যাকচুয়ালি, দেখো এই যে সো টু বি বাই থ্রি প্লাস টু, দেখো তার মানে বোথ সাইড ইকুয়াল হয়ে গেল, বুঝতে পারছো? দেয়ারফর hence follows the solution, hence follows the solution. Done. Next. নেক্সট একখানা প্রবলেম বলেছে, দেখো প্রবলেমটা কি, find a quadratic polynomial, find a quadratic polynomial বের করতে বলেছে তোমাকে, it is the same value as fx at -1, fx টা -1 পয়েন্টে যা ভ্যালু দেবে ওই পলিনোমিয়ালটা কিন্তু -1 পয়েন্টে সেম ভ্যালুটা। ঠিক আছে, অন্য পয়েন্টে fx কি দিল, পলিনোমিয়াল কি দিল সেটার সঙ্গে কিন্তু কোনো লিঙ্ক নেই, বাট এই -1 পয়েন্টে মানে এফ অফ -1 যেটা হবে সেটাই হচ্ছে ওই পলিনোমিয়ালটা -1 পয়েন্ট। ঠিক আছে, তাহলে 0 1 পয়েন্টে দেবে, তিনটে পয়েন্টে তোমাকে প্রুভ করতে চায়, get it to obtain that one, এটাকে তোমাকে বের করতে হবে। তারপরে একটা এরর বলে দিয়েছে, এররের গল্পটা পরে আসছে, আগে আমি এটাকে এস্টাবলিশ করি, তারপর বাকি তো পরের গল্প। তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলেছে মানে পলিনোমিয়াল ডিগ্রি 2, একটা ইঞ্জিনিয়ার একটা কোয়ালিটি পলিনোমিয়াল ধরে নিই আমি। তো let us assume that the polynomial be x square plus bx plus c, right? polynomialটা এভাবে হবে fx আচ্ছা এটা phi x ধরে নিচ্ছি, phi x is equals to that one, that this, এখানে a b c গুলো সব কি স্কেলার, স্কেল নাম্বার। ওকে, বেশ, এবার আমাকে কি বলে দিয়েছে যে phi of -1 আর f of -1 দ্যাট ইজ, বলে দিয়েছে ওটা phi of -1 মানে এখান থেকে পাবে phi of -1 দ্যাট মিনস a minus b plus c is equals to f of -1, phi of 0 আর f of 0 that is same, phi of 0 মানে c is equals to f of 0, এই যে এখান থেকে পাবে। আর একখানা হচ্ছে তোমার 1, অর্থাৎ phi of 1 is equals to f of 1, phi of 1 that is a plus b plus c equals to f of 1। ওকে, এবার এখান থেকে দেখো সিম্পলিফাই করো, এবিসি বের করে নাও, 1 নাম্বার 2 নাম্বার 3, কারণ 2 and 3 কি পাচ্ছ দেখো, কারণ 2 and 3 এই সির মানটা যদি বেশি, অর্থাৎ a প্লাস বি দ্যাট ইজ এফ অফ 1 মাইনাস এফ অফ, আর ফ্রম 1 and 2 কি পাচ্ছ দেখো, ফ্রম 1 and 2, 1 and 2 থেকে যদি আমি সির মানটা বসিয়ে দিচ্ছি জাস্ট a মাইনাস বি দ্যাট ইজ এফ অফ -1 মাইনাস এফ অফ, থেকে অ্যাড করে দাও, দিস ইজ 2a is equals to
f of 1 f of 0 f of minus 1. A is equals to half of f of minus 1 times of f of 0 plus f of 1. A is done, C is done, A is done. Now find B. এখান থেকে কি করো না, এখান থেকে যদি আমি সাবট্রাক্ট করে দিই, এটা দেখো সাবট্রাক্ট করছি আমি, সাবট্রাক্ট করলে দেখো তাহলে থাকছে তো এখান থেকে 2b, ঠিক আছে। এদিক থেকে এটা আসছে দেখো, আচ্ছা ও এটা আউট হয়ে যাচ্ছে, মানে f of 1 minus f of minus, so b is equals to half of f of 1 minus f of minus. abc all are done, abc all are done. এবার আমি ইন্টিগ্রেশনের দিকে চলে যাই, রাইট। therefore ইন্টিগ্রেশন -1 থেকে 1 fx dx, this is -1 থেকে 1 ax square plus bx plus c dx, -1 থেকে yes it is -1 থেকে 1. একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জিনিসটা এটা আর আসবে না, কারণ কি -1 থেকে 1 তো অড ফাংশন, তো এই এক্সটা হচ্ছে অড ফাংশন, তাহলে ওটা আউট হয়ে যাবে। তাহলে দেখো এদিক থেকে দেখো ইভেন ফাংশন 2/3 a, জাস্ট 2/3 a ইন্টিগ্রেশন, আর এদিক থেকে দেখো যে কত আসছে 2 মনে হচ্ছে, সেটাই আসছে। ওকে, থার্ড অফ এ দেখো, এ এখানে আসছে হাফ অফ f of -1 f of 0 প্লাস f of 1, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে যেটা পাচ্ছি আমরা, দিস ইজ f of 2c, তো 2c, সিটা দেখো, সিটা f of 0 ছিল তাই না, এটা ছিল f of 0 জাস্ট, বেশ। এইবারে এটা যদি আমি ক্যান্সেল করে দিই কি পাচ্ছি দেখো, 1/3 of f of -1, তারপর -2/3 of f of 0, তারপর 1/3 of f of 1 প্লাস f of 0, ঠিক আছে। এইবার যদি এটাকে আমি সিম্পলিফাই করি দেখো, এইটার সঙ্গে এটাকে নিয়ে নাও, এদিকে হচ্ছে 6 হচ্ছে, মানে 4 চলে আসছে দেখো, 1/3 কমন নিলে মাইনাস প্লাস 4 f of 0 প্লাস f of 1। তোমাকে দেখো এই জিনিসটাই প্রুভ করতে বলা হয়েছে, এই জিনিসটাই তোমাকে প্রুভ করতে বলেছে দেখো। সো ইন্টিগ্রেশন -1 থেকে 1 fx dx যদি হয় তাহলে তোমাকে এইটা দেখাতে বলেছে, কেমন। নেক্সট, তারপরে দেখো আরেকটা জিনিস এইখানে, এই প্রবলেমটার দিকে যাচ্ছি, দেখো এখানে বলেছে, তাহলে ফার্স্ট এটা কমপ্লিট হলো, তারপরে বলছে অ্যাজিউমিং দ্যাট দ্য এরর টু হ্যাভ দ্য ফর্ম, এররের ফর্মটা হচ্ছে এইটা, এররের ফর্মটা হচ্ছে কোনটা, এই ফর্মটা এররে প্রেজেন্ট। তার মানে কি এররে প্রেজেন্ট থাকবে মানে কি, তার অর্থ হচ্ছে দেখো, অর্থাৎ -1 থেকে 1 fx dx যদি আমি করি, এই ইন্টিগ্রেশনের মধ্যে যে এররটা আছে সেই এররটা কতটা, এররটা মানে এই যে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন প্লাস এর গল্প বলি, হ্যাঁ, মানে যে ভ্যালুটা এসছে তার সঙ্গে যদি আমি এররটাকে অ্যাড করে দিই তাহলে ইন্টিগ্রেশন, কারণ এটা তো এরর বলে দিয়েছে ওটা, হ্যাঁ এটা হচ্ছে এরর, ইন্টিগ্রেশন করলে এরর আসবে, তার মানে কি আমার যে ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা আসছে সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেইটাতে যদি এররটা অ্যাড করে দিই তাহলে মেন ইন্টিগ্রেশনের সঙ্গে সমান হবে, বুঝতে পারলে। এইবারে বলি, এররে যে টার্মটা প্রেজেন্ট আছে তার ডেরিভেটিভ কতটা বলো তো, 4 তলার ডেরিভেটিভ, তাহলে তোমার পলিনোমিয়ালের ডিগ্রিটা
কত থেকে এররটা আসবে সেটা একটু চিন্তা ভাবনা করো। বলছি পলিনোমিয়ালের ডিগ্রিটা কত হলে এররটা আসবে। দেখো পলিনোমিয়াল যদি 3 ডিগ্রি হয়, পলিনোমিয়ালের ডিগ্রি যদি 3 হয়, 4 ডিগ্রি তো এরর 0 হয়ে যাবে, তার মানে এরর থাকলো না। তাহলে পলিনোমিয়ালের ডিগ্রিটা কত হলে এররটা আসবে? পলিনোমিয়ালের ডিগ্রি যদি 4 বা 4 থেকে বেশি হয় তবেই এরর আসবে। বুঝতে পারলে কি বলছি? কারণ কি, এররে প্রেজেন্ট আছে যে জিনিসটা তার ডেরিভেটিভের অর্ডার কত, 4th অর্ডার। আমি আবারও বলছি, তাহলে যদি এরর থাকতেই হয় পলিনোমিয়ালের ডিগ্রি কত হতে হবে? অ্যাটলিস্ট 4 হতে হবে। কারণ 4 হলে তোমার 4th অর্ডার ডেরিভেটিভটা কি হবে? কনস্ট্যান্ট হবে, ফলে এররটা প্রেজেন্ট থাকবে। কিন্তু 3 ডিগ্রি পলিনোমিয়াল হয়ে গেলে কি হবে? 4th অর্ডার ডেরিভেটিভ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ফলে এরর বলে কিছু থাকবে না। তাহলে অন্তত 4 ডিগ্রি হতে হবে পলিনোমিয়ালটার এরর যদি আসতেই হয়। বেশ, 4 ডিগ্রি হলে একটা পলিনোমিয়াল ধরে নেবো আমি, নিয়ে আমি দেখাবো এই এররটা কত আসছে। বোঝা গেছে? এই জিনিসটা এর ভ্যালুটাকে তোমাকে শো করতে হবে। এ না, এখানে আলফা হবে অ্যাকচুয়ালি, অর্থাৎ এই যে যেইটা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আলফা, এটা আলফা। দেখা যাক। সিন্স এরর ইজ ইকুয়ালস টু কি আছে? আলফা 4th অর্ডার ইটা, তাই তো বলে দিয়েছে আমাকে। এখানে ইটাটা বিলং করছে কোথায়? ইটাটা বিলং করছে -1 থেকে 1 এর ভেতর। এরর। এবার আমি কি করে নিচ্ছি না, লেট এফ এক্সটা ধরে নিচ্ছি আমি x⁴। এবারে বলি, আমি 4 ডিগ্রি হলে পলিনোমিয়াল ধরবো তো। 4 ডিগ্রি হলে পলিনোমিয়ালের জেনারেল ফর্ম কেমন দেখতে হয়? খুব ভালো করে যদি ধরি, হ্যাঁ, একেবারে জেনারেল ফর্ম, x⁴, এটা নন জিরো, bx³ প্লাস cx² প্লাস dx প্লাস সামথিং করে ধরবো। এখন ব্যাপারটা হচ্ছে, তুমি এই জেনারেল ফর্ম ধরলেও যা হবে, আমি যদি শুধু x⁴টাও ধরি তাতেও একই হবে। আলটিমেটলি কিন্তু কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো? কারণ প্রবলেমটা কি, এই জায়গাটা 4th অর্ডার ডেরিভেটিভ, তো এখানে যদি তুমি ডেরিভেটিভ করো, আলটিমেটলি 3rd অর্ডার 2nd অর্ডার যে টার্মগুলো থাকবে পলিনোমিয়াল, ওগুলো আর অটোমেটিক্যালি আউট হয়ে যাবে 4বার ডেরিভেটিভ করার পরে। সেই কারণে আমি কি করছি, আমার ইন জেনারেল ওই একেবারে 4 ডিগ্রিওয়ালা যে পলিনোমিয়াল যেমন দেখতে ওইভাবে ধরলেও হবে, আর শুধুমাত্র 4 ডিগ্রি টার্মটাই নিয়ে নাও তাতেও হবে, অসুবিধা কিচ্ছু নেই। ঠিক আছে, সুতরাং আমি এটা ধরে নিই। বোঝা গেছে? এইবার তাহলে দেখো ইন্টিগ্রেশন চলে যাও। সো দেয়ারফর ইন্টিগ্রেশন -1 to 1 fx dx কত ছিল দেখো, এটা 1/3 f of -1 4 f of 0 প্লাস f of 1 প্লাস এরর আছে কত? আলফা ডেরিভেটিভ অফ এফ। ঠিক আছে, এটা বলে দিয়েছে। এবারে তুমি এখান থেকে আলফার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। -1 থেকে 1 x⁴ x 4 dx, আর এদিকে হচ্ছে তোমার দেখো 1/3 f of -1 কত হবে? 1, f of 0 is 0, f of 1 কত হবে? তাও 1। তারপর এখানে হচ্ছে 4বার ডেরিভেটিভ করেছো, তো x⁴ কে যদি 4বার ডেরিভেটিভ করে কত হবে বলো তো? 4 3 1, 4 ফ্যাক্টরিয়াল হয়, 4 3 12 দিয়ে 24 আলফা। বেশ, এটা সিম্পলিফাই করো, এই থেকে কত আসছে? x⁵5/5 -1 1, আর এদিক থেকে হচ্ছে 3rd প্লাস 24 আলফা। তো এটা করলে কত আসছে দেখো দেখি, 2/5 মনে হচ্ছে, 2/5 মাইনাস 3rd is equals to 4 alpha, right? Now this implies এটা হচ্ছে 15 আসছে, 15 আসছে, 5 3 3 to the 6 minus 3 5 to the 10 নাকি 10, আর এদিকে 24 আলফা। তো এটা হচ্ছে -4/15 into 24 is equals to alpha 4 6, so alpha is -1/90 90 90 90 implies mod alpha this is 1/9। তো এরা এই জিনিসটাই তোমার কাছে চেয়েছে, দেখা গেল ব্যাপারটা। তো এই টাইপের প্রবলেম এইভাবে করতে হবে, কেমন? শুভ্রাংশু, আজকে তোমাদের তো রেজাল্ট বেরোলো নাকি?
ঠিক আছে, কাজটা করে নাও। নেক্সট। হ্যাঁ, রেজাল্ট ঠিক আছে তো? কি হয়েছে, রেজাল্ট কেমন হলো? হ্যাঁ বলো। আচ্ছা, উপরের দিকে হ্যাঁ, এটা বলো দেখি। আই এক্স, হ্যাঁ 5x, 5 সরি 5x, তো নাকি? এবারে বলি গল্পটা। এখন এখানে আমি ইকুয়াল টু দিয়েছি, আমার কিন্তু ভুল নেই। গল্পটা বলিটা, এখানে এররটা কোথা থেকে আসছে বলছে? এররটা কোথা থেকে? 4th অর্ডার ডেরিভেটিভ থেকে তো এরর শুরু হচ্ছে। তার মানে 2 ডিগ্রিওয়ালা পলিনোমিয়ালের জন্য কোনো এরর থাকবে না তো। 2 ডিগ্রিওয়ালা পলিনোমিয়ালের জন্য কোনো এরর থাকবে না। এই জন্য আমাদের আই এক্স বাই এফ এক্স এর ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি সেম হবে, তার জন্য ওটা করা হলো। ঠিক আছে, হ্যাঁ। যেহেতু এররটা আমার 4 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, কারণ 2 ডিগ্রিওয়ালা পলিনোমিয়ালের জন্য কোনো এরর থাকবে না। এই জন্য আমাদের কি করা হচ্ছে, এ ইকুয়ালস টু দিয়েই করেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিকই ধরেছো। এর মতো এটা অ্যাপ্রক্সিমেট সাইন হওয়ার কথা, তা নয়, আমার লাগবে না, কারণ পলিনোমিয়াল ডিগ্রি 2 তাই। নেক্সট, এটা হলো নেক্সট। নেক্সট আর একখানা প্রবলেম আছে। এই টাইপের প্রবলেম, এই টাইপেরই তো প্রবলেম অলরেডি একটু আগে করলাম মনে হয়, না এই টাইপের নয়। ওখানে ওই পয়েন্টগুলো দেওয়া ছিল। এই যে এখানে ওই টাইপেরই দেখতে লাগছে, দেখো -1 থেকে 1 এফ এক্স ডিএক্স অ্যান্ড সোন সোন। এখানে কি বলা ছিল? এখানে এই জিনিসগুলো বলা ছিল, এখানে সেটা বলার নেই। তাহলে এই প্রবলেমটা কি করে, এই প্রবলেমটা কি? এই টাইপেরই অনেক প্রবলেম হয়, ঠিক আছে, একটা টেকনিক শিখে নেবে, বাকিগুলো সব হয়ে যাবে। আমাকে করতে হবে এই জিনিসটা, তাই তো? হবে এই জিনিস, বেশ ভালো কথা। এটা দিয়েই শুরু করি। ইকুয়েশন 1 থেকে 3 এক্স, ইকুয়েশনের লিমিট নিয়ে আমার মাথা ব্যথা নিয়ে 1 থেকে 3 থাকবে আমার। এফএক্সটাকে কিভাবে লিখতে পারি দেখো। আচ্ছা, আমার শিফটিং যে অপারেটর ছিল দেখো, কি এন অফ এফ এক্স সমান কি ছিল? এফ অফ প্লাস এন এইচ। এইচটা কি? স্টেপ লেন্থ। এটা হচ্ছে স্টেপ লেন্থ, তাই তো? আমি দেখো এই জায়গাটায় কিভাবে ব্যালেন্স করছি। এফ অফ প্লাস এক্স বাই 2 কিচ্ছু করিনি আমি, এফএক্সটাকে ওই এক্স যে পার্টটা আছে এক্সটাকে ভেতরে দেখো ওই ফরম্যাটে লিখেছি। কারণ এই ফরম্যাটে লেখার এই ইনফরমেশনগুলো পেলাম কোথায়, কোথা থেকে, এক এক করে বলছি। এখানে দেখো 0 2 আছে, তার মানে স্টার্টিংটা কত, মিনিমাম ভ্যালুটা কত? 0। তো ওই মিনিমাম ভ্যালুটাকে আমি এখানে বসিয়েছি। প্রত্যেকটা অঙ্কে কিন্তু সেম টেকনিক, একটা দেখে নাও ভালো করে, ঠিক আছে? ওই জিরোটা আমার এখানে বসে, প্লাস এইচ কত? এইচটা এখান থেকে দেখতে পাবে, দেখো 0 থেকে 2, 2 থেকে 4, এইচ কত? এইচ হচ্ছে, ফলে এটাকে এইচ আমি পাশে বসি, আর বাকিটার ব্যালেন্স এখানে যেটা পাশে বসাচ্ছি আমার, এখানে আমি সেটাই নিচে বসিয়ে দিই। বুঝতে পারছো কি বলছি? এই জিনিসটা যা বসেছি পাশে, এটাকে আমি নিচে বসিয়ে দিই। প্রবলেম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় পরীক্ষা, সুতরাং সেখানে কিন্তু ব্যালেন্সটা ওইভাবে করবে। ঠিক আছে, বেশ হলো। পরে একটা ব্যালেন্স প্রবলেম আমি দেখাচ্ছি না, এটা হয়েছে, অসুবিধা কিছু নেই। এবার আমি এটাকে কি লিখতে পারি? 1 2 3, এটাকে ওই ফরম্যাটের মধ্যে ফেলে দিই। কি লিখছি? ই টু দি পাওয়ার
এক্স বাই টু এফ অফ, দেখো তো ঠিক লিখলাম কিনা, এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করি, ঠিক আছে? এটা কত হবে? এফ অফ এক্স মানে এখানে 0 প্লাস এন এইচ পাওয়ার এন, এন মানে কত? এক্স বাই টু, এইচ কত? এখানে 2, বুঝতে পারলে ব্যাপারটা? এবার আমরা জানি কি ডেল্টা প্লাস আই, দিস ইজ প্রপার্টির সঙ্গে সমান হয়। এইবারে ওইখানে আমি কি করছি তাহলে 1 থেকে 3 ডেল্টা প্লাস আই পাওয়ার এক্স বাই টু অফ 0, ডেল্টা প্লাস আই বা আই প্লাস ডেল্টা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? দেখো ব্যাপারটা, ডিএক্স আছে আমার এখানে, রাইট? এবার এটাকে বাইনোমিয়াল এক্সপ্যান্ড করে দাও, ইন্টিগ্রেশন 1 থেকে 3, এটা মনে হয় এই যে আই, তো আই মানে এটা এফ অফ 0 হয়ে যাবে, প্লাস ওই যে আর কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন করলে কি হয়? 1 প্লাস এন এক্স এন এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার অ্যান্ড সো বাইনোমিয়াল এক্সপেন্শন করছে না, করছি না। নেক্সট মানে হচ্ছে ডেল্টা এফ অফ 0 প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল ডেল্টা 2 এফ অফ 0 প্লাস ডট ডট, আর আমার লেখার দরকার পড়বে না, আর আমার লেখার দরকার পড়বে না, ঠিক আছে? মানে বাকিগুলো আর আসবে না, কেন আসবে না সেটা পরে আসছি। ইন্টিগ্রেশন 1 থেকে 3, তাহলে এফ অফ 0 প্লাস, আচ্ছা ইন্টিগ্রেশন ডেল্টা এফ, আচ্ছা একবার 1 মিনিট ইন্টিগ্রেশন করে দাও তো আগে, তারপরে বাকিটা হচ্ছে। এখানে কত হবে? এফ অফ 0 এক্স 1 থেকে 3 ডেল্টা এফ অফ 0 এদিকে এক্স স্কোয়ার বাই 4 1 থেকে 3, তারপর ডেল্টা 2 এফ অফ 0 কত হবে দেখো ইন্টিগ্রেশন করলে? এটা আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2x বাই 8 মনে হয়, স্কোয়ার মাইনাস 2x বাই 8, ইন্টিগ্রেশন করলে হচ্ছে তোমার 8 হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার এক্স কিউব বাই 3 মাইনাস স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার 1 থেকে প্লাস, আর বাকিগুলো লিখছি কেন লিখছি না বলতে, কারণ দেখো এখানে ওরা বলে দিয়েছে পলিনোমিয়ালের ডিগ্রিটা কত বলে দিয়েছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল হলে জানি কি থার্ড অর্ডার যে ফরওয়ার্ড ডিফারেন্স যেটা হয় আর কি, থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সটা কিন্তু অলওয়েজ 0 হয়ে যায়, আমি থার্ড অর্ডার থেকে নিলাম না, তাই সে কারণে আপ টু সেকেন্ড অর্ডার পর্যন্ত রাখলাম, বোঝা গেছে? এবারে দেখো এটাকে জাস্ট ক্যালকুলেট করে নাও, কত আসছে? এদিকে আসছে তোমার 2, আচ্ছা এদিকে আসছে কত 9 মাইনাস 1 মানে 8 মানে 2 ডেল্টা এফ অফ 0, এই থেকে কত আসছে দেখো 9 মাইনাস 9 0, এদিকে হচ্ছে 1/3 মাইনাস 1 1/3 মাইনাস মানে হয়ে গেল তোমার থার্ড, মানে 2 মানে হচ্ছে 1/12, 1/12 ডেল্টা 2 অফ, ওকে? এইবার দেখ 2 এফ অফ 0 ইট ইজ ওকে, নো প্রবলেম, ডেল্টা এফ অফ 0 মানে কত হবে? এফ লেন্থ কত করে? এইচ করে, এই যে ফর্মুলা ডেল্টা এফ অফ এক্স মানে কত? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, রাইট? বেশ, তার মানে এটা হচ্ছে তোমার কত হবে? 2 হচ্ছে স্টেপ লেন্থ, মানে একটু খেয়াল করে দেখো এফ অফ 2 মাইনাস এফ অফ 0 হচ্ছে এই জিনিসটা, এই ডেল্টাটা কেমন, প্লাস 1/12, তারপরে সেকেন্ড অর্ডার যেটা হয়, সেকেন্ড অর্ডার করলে কি হয় বলো তো? এফ অফ এক্স প্লাস 2h মাইনাস 2 টাইমস অফ এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ অফ এক্স, এই জিনিসটা হয়। তো তাহলে এখান থেকে লিখতে পারি আমি
এফ অফ 2h মানে হচ্ছে এফ অফ 4 মাইনাস 2 টাইমস অফ এফ অফ 2 প্লাস এফ অফ 0, রাইট? বেশ, এবারে সাজিয়ে নাও। এফ অফ 0টা এখান থেকে আউট হয়ে যাচ্ছে, এফ অফ 0টা এখান থেকে আউট হয়ে যাচ্ছে। এবার ওই ফর্মটা তাহলে এটাকে এলসিএম করে বের করে নাও। 1/12 যদি বের করে নিই তাহলে সেদিকে কত আসছে দেখো না, 24, মানে এফ অফ 2 প্লাস 20 এফ অফ 2 তো প্লাস এফ অফ, দেখো এই জিনিসটা দাঁড়াচ্ছে, বোঝা গেল? হ্যাঁ, -1/12, -1/12, 1 মিনিট দেখে নিচ্ছি। না, লোয়ার লিমিট তো অলরেডি একটা মাইনাস সাইন আছে ওখানে, বুঝতে পারছো? অলরেডি এখানে একটা মাইনাস সাইন আছে। আহ ও দাঁড়াও, করেছে কি ও, স্যার কি মিলেছে? আনসারটা কি করে মিলে গেল? -1/12 কোথা থেকে আসছে দেখি তো একবার, চেক করছি। ইজ মাইনাস অফ 1/3 -1, না না ঠিক আছে, ঠিক আছে, এটা 1/12, বুঝতে পারলে? ওই লোয়ার লিমিটের জন্য তো, লোয়ার লিমিটে একটা মাইনাস সাইন বসাচ্ছি, দেখো মাইনাস সাইন, তারপরে 1 যখন বসাচ্ছি এইটা আসছে, দেখো এটা ঠিক আছে কিন্তু, ইজ ওকে। দেখো ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাচ্ছি। শুভ্রাংশু, 5% ঠিক আছে, প্রবলেম নেই? ওকে, নেক্সট। হয়ে গেছে। ও, নেক্সট প্রবলেম দেখো, এই যে, আচ্ছা এইটা আগে যে প্রবলেমটা করালাম না, ওই টাইপের অনেক প্রবলেম দেখবে নোটসে না, এক্সারসাইজ হিসেবে দেওয়া আছে, তাকে ভালো করে পড়বে একদম প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এই টাইপের প্রবলেম, এটাই করালাম আমি, এই টাইপের প্রবলেম আরো নোটসে আছে দেখবে, ঠিক আছে? ওইগুলো করে নেবে। ব্যালেন্সটা কি করে করতে হয় আমি টেকনিকটা শিখিয়ে দিলাম, ওইভাবে কিন্তু ব্যালেন্সগুলো করবে, কেমন? নেক্সট এবার একটু ক্যালকুলেটর নিয়ে বসো। ট্রাপিজয়েডাল রুলে আমাকে ইভালুয়েট করতে বলছে, দেখো বাই ট্রাপিজয়েডাল রুল টেকিং 10 সাব ইন্টারভ্যালস, 10 সাব ইন্টারভ্যালস নিয়ে ট্রাপিজয়েডাল রুলটা অ্যাপ্লাই করতে বলছে। বেশ, তাহলে দেখা যাক 10 খানা সাব ইন্টারভ্যাল নিয়ে নাও। x0, x1, x2, xn, xn হচ্ছে তোমার 1 আর x0টা হচ্ছে 0। 10টা যদি সাব ইন্টারভ্যাল নিতে হয় তাহলে সাব ইন্টারভ্যালের যে লেন্থ কত হবে সেটা একটু দেখে নাও, ঠিক আছে? n, সরি, h হচ্ছে লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যাল, the length of the sub interval is equals to কত হচ্ছে b minus a by n, তো 1 minus 0 by n মানে 10, মানে 1/10, রাইট? 1/10। এবারে দেখো এখানে তোমাকে কি করতে হবে, এখানে ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে বলা হয়েছে কিন্তু, ঠিক আছে? এফএক্সটা কত দিয়েছে দেখো, এফএক্সটা দিয়েছে তোমার 4x minus 3x স্কোয়ার, 4x minus 3x স্কোয়ার, এটা হচ্ছে এফএক্স। এবার তাহলে কম্পিটিশন টেবিলের দিকে চলে যাই। কম্পিটিশন টেবিল, কম্পিটিশন হচ্ছে তোমার এক্স আর এদিকে এফএক্স,
এক্স এর স্টার্টিং হচ্ছে 0, তারপরে হচ্ছে তোমার দেখো টেবিলের লেন্থ তো 1/10, বলে এটা তাহলে কত 1/10 হয়ে গেল, 10 হয়ে গেল, লাস্টটা ওই 10/10 মানে 1 আর কি। বুঝতে পারছো তাহলে কেমন আসছে 0, তারপরে আসছে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9 আর 1। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে তুমি এফএক্স এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে নাও। এফএক্স 4x - 3x স্কোয়ার, ঠিক আছে, এফএক্স ইজ 4x স্কোয়ার। এই এফএক্স গুলোকে সব ক্যালকুলেট করো, দেখো কি আসছে। 0 তে 0 বসাও এক এক করে, 0.1 এফএক্স কত আসছে সব ফটাফট করে গেল এই ফাংশন এফএক্স। এবারে আমরা ডিরেক্ট ফর্মুলা যেটা আছে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, কেমন করো। বলো, বললে আমি লিখবো। প্রাংশু করছো তো, ক্যালকুলেটর নিয়ে বসো। ভ্যালুগুলো আমাকে বলো, আমি বললে আমি লিখবো। প্রাংশু তুমি ক্লাসে আছো কি? কারণ এখানে তুমি না বলে আমি এগোতে পারবো না। হ্যাঁ, ডেটাগুলো করেছো কি? হ্যাঁ বলো। আচ্ছা, করেছো তো, আমি প্লাস করে দিলাম না, দাঁড়াও আমি চেঞ্জ করে দিচ্ছি। তুমি যখন করেছো অসুবিধা কিছু নেই, আমি ডেটা চেঞ্জ করি, এখানে প্লাস করে দিলাম। না, এটা আমি প্লাস করে প্রবলেম, প্রবলেম আর কিচ্ছু না। ওকে, প্লাস, ডান। বলো ডেটাগুলো বলে ফেলো। 0.43, 0.9, 1.47, 0.08,
এস এস তারপর 0.27 5.12 0 বেশ ঠিক আছে, অসুবিধে হয়ে গেছে ডেটা। এবারে আমাকে দেখো কি করতে হবে। ট্রাপিজয়েডাল রুলে কি হয়, আই ওই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা একসঙ্গে থাকে, আই ইকাস টু 0 আর আই ইকাস টু এন এর জন্য এই দুটো টার্ম, অর্থাৎ ফার্স্ট টার্মটা লাস্ট টার্মটাকে এখানে আলাদা করে নিয়ে নাও, 7 আর 0 এদিকে, এটা টোটাল করলে কত আসছে দেখি, এটা টোটাল হচ্ছে তোমার 7। বেশ, তারপরে এখানে আবার কি করতে হয়, পরের কলামে গিয়ে এই দুটো টার্ম ভ্যালু বাদ দিয়ে, মানে কি হয় ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম আলাদা করে যোগ হয় আর বাকি সমস্ত টার্মের সঙ্গে 2 মাল্টিপ্লাই হয়, ট্রাপিজয়েডাল রুল যেটা কম্পোজিট রুল যেটা বলেছিলাম আর কি। অর্থাৎ আই ইকাস টু 1 2 ডট ডট করে আপ টু n-1 পর্যন্ত যে কটা ডেটা আছে সব কটাকে এখানে নিয়ে নিতে হবে। অর্থাৎ আমার তাহলে এই কটা ডেটা, এই ফার্স্ট লাস্টটা বাদ দিয়ে এই কটা ডেটা এখানে বসবে এবং তার টোটালটা আমার চাই। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি, সবটাকে টোটাল মেরো না, ফার্স্ট আর লাস্টটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি, 7 টোটাল এসছে, বাকি এই যে ব্লকটা রয়েছে মাঝখানে যে ডেটাগুলো আছে তাদেরকে এইখানে লিখে তার টোটালটা আমার দরকার। অর্থাৎ এই টোটালটা কত হচ্ছে আমাকে বলো, এই টোটালটা আমি চাই, সাবধানে ক্যালকুলেশন করে আমাকে বলো। ওকে, করলে 26.55 তাই তো, বেশ 0.55 11 15 18 তারপর হচ্ছে আর ঠিক আছে 26.55 বলে, ওকে ঠিক আছে, ওরকম একটা কিছু আসছে 20.55 রাইট। তার মানে এবারে টোটাল, আচ্ছা এই টোটালটা করো না, এটা নয় কিন্তু, এটা 7 অ্যাড করো না এখন আমাদের। এবারে দেখো, therefore আইটি, আইটির ফর্মুলা কি ছিল আমাদের, আইটির ফর্মুলা ছিল এখানে দেখো h/2 ছিল, ট্রাপিজয়েডাল কম্পোজিট রুল যেটা আছে দেখো, সো দিস ইজ h/2 f অফ 0 প্লাস f অফ 1, এটা বাদ দিয়ে বাকি 2 টাইমস অফ থাকছে f অফ 0.1 f অফ 0.2 প্লাস ডট ডট করে f অফ 0.9, এটা ছিল আমাদের। বেশ, এইচটা কত ছিল জানো দেখো, এইচটা ছিল হচ্ছে তোমার 1/10, মানে এদিকে হয়ে গেল 1/20, 1/20
আচ্ছা এবারে এইটা মিলে কত হচ্ছে 7, আর এদিকে 2 টাইমস অফ 26.55 টাইমস অফ 26.55। এবার দেখো ক্যালকুলেট করো, দেখো কি আসছে, কত আসছে বলো। জি আসছে 53, 60.1 কি আসবে, তাকে আবার দেখো দেখি। চলে আসছে বাই 3 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে, সেটা তুমি চেক করে দেখো কত আসছে। থ্রি পয়েন্ট ডাবল জিরো ফোর ফাইভ 3.005, okay, this is 3.005। বেশ, তাহলে এটাই আমার হচ্ছে তোমার ট্রাপিজয়েডাল যে আনসারটা বের করতে বলছে সেটা এটা। তার সঙ্গেও না আর একখানা আনসার তোমাকে চেয়েছে, এটা কি একটু দেখো এখানে। এখানে যেটা চেয়েছে দেখো, বলছে কম্পিউট দ্য এক্সাক্ট ভ্যালু অ্যান্ড রিলেটিভ এরর। এক্সাক্ট ভ্যালু এবং রিলেটিভ এরর দুটো বের করতে বলছে। আচ্ছা এক্সাক্ট ভ্যালু বলতে কি বলতো, এক্সাক্ট ভ্যালু বলতে তুমি যে ইন্টিগ্রেশন জানো সেই ইন্টিগ্রেশনটা বের করতে বলছে, তা ওটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। তারপরে রিলেটিভ এরর, এটা তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু এসেছে ট্রাপিজয়েডালে, তারপরে রিলেটিভ এরর বের করতে বলছে, ঠিক আছে। বেশ চলো এক্সাক্ট ভ্যালুটা দেখো, ইন্টিগ্রেশন করো। আই ইজ ইকালস টু কত আছে জানো, 0 থেকে 1 দেখলাম না, হ্যাঁ 0 থেকে 1। ফাংশনে কি ধরেছি আমরা, ফাংশনে ধরেছি দেখো 4x প্লাস 3x স্কোয়ার, ওকে 4x প্লাস x স্কোয়ার x, রাইট। আচ্ছা এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসছে দেখো, এটাকে হচ্ছে তোমার 2x স্কোয়ার প্লাস এক্স কিউব থেকে 1 করলে কত আসছে, জাস্ট 3 আসছে নাকি। সো দিস ইজ এক্সাক্ট ভ্যালু। এবার রিলেটিভ এরর বের করতে বলেছে। রিলেটিভ এরর দিস ইজ ইকুয়াল টু কি হয়, ইয়ার দিস ইজ mod of vt minus va divided by vt। vt মানে ট্রু ভ্যালু, mod কিন্তু 3 minus 3.005 divided by true value is 3, this is 0.005 by 3। একটু কাজ করে না, এটা ডিভাইড করে কত আসছে দেখো, 0.55 কে ডিভাইড করলে কত আসছে 5 120 6 করে রাউন্ড অফ হবে মনে হয় নাকি, 0.0016666। দিস ইজ আওয়ার রিলেটিভ এরর, ঠিক আছে। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম দেখো, এখানে তোমাকে কারেক্ট টু 2D পর্যন্ত বলে দিয়েছে, 3D পর্যন্ত বলে দিয়েছে বাই সিমসনস 1/3 রুল, বাট টেকিং 4 সাব ইন্টারভ্যালস। সাব ইন্টারভ্যাল কটা বলছে, হ্যাঁ ঠিক আছে, সাব ইন্টারভ্যাল কটা বলেছে, 4টে বলে দিয়েছে। সো 0 এদিকে হলো 1, সাব ইন্টারভ্যাল যদি 4টে হয় তাহলে ইন্টারভ্যালের যে এই লেন্থ, দিস ইজ হচ্ছে বি মাইনাস এ বাই এন, কি হচ্ছে তোমার 1 মাইনাস 0 বাই এন, সাব ইন্টারভ্যাল 4, সো 1/4। তো 0 this is 1/4, this is 2/4, this is 3/4 and that is 4/4, রাইট। 4টে সাব ইন্টারভ্যালে ব্রেক করে নিলাম। এবার তুমি এগুলোকে ডেসিমেলে কনভার্ট করতে পারো, ডেসিমেলে কনভার্ট করলে কত হবে, এটা হচ্ছে 0.25, this is 0.5, তারপর এটা হচ্ছে তোমার তো 7 0.75, আর এদিকে হচ্ছে তোমার এটা 1, দিস ইজ 1, রাইট। বেশ এবার তুমি আচ্ছা এফএক্সটা এখানে বলে দিয়েছে দেখো, এফএক্স হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে কম্পিউটেশন টেবিলে চলে যাও, কম্পিউটেশন টেবিল,
কম্পিউটেশন টেবিল এক্স এফ এক্স, চারটে ভ্যালু ছোট, 0, 0.25, তারপর 0.5, তারপর 0.75, আর একটা 1 নাকি, 1 2 3 4, চারটে সাব ইন্টারভেল, ঠিক আছে। এবারে এফ এক্স এর ভ্যালুগুলো বের করে না এক এক করে। দিস ইজ 1, বাকিটা দেখো ক্যালকুলেট করে কি আসছে। এফ এক্স এর ভ্যালুগুলো বের করে নাও, ভ্যালুগুলো বের করে আমাকে বলো এক এক করে। ক্যালকুলেটর যদি ভালো ক্যালকুলেটর হয় তাহলে কিন্তু ডিরেক্ট ওখানে ইকুয়েশনের ভ্যালু রুট, সরি ইকুয়েশনের ভ্যালু বের করার ইয়ে আছে আর কি, অপশান আছে। ইকুয়েশনটা লিখে জাস্ট এক্স এর ভ্যালুগুলো পুট করলেই পাওয়া যায়। আদারওয়াইজ 82 এমএস এর হলে সেক্ষেত্রে কিছু করার নেই, তোমাকে করতে হবে ভেঙে ভেঙে। বলো, চারটে পাঁচটা তো ভ্যালু, লাস্টটা তো পাওয়াই যাচ্ছে। লাস্টটা হচ্ছে তোমার কত, 1/2, মানে হচ্ছে তোমার 0.5, বাকি মাঝখানে তিনটে ডেটা। তো বলো কত হচ্ছে। ফাংশন 1/1 + x², এটাই তো লাগে, করো। শুভ্রাংশু করলে কি? ও শুভ্রাংশু তো হারিয়ে গেছে কোথায়। পার্থ, পার্থ তুমি আবার কখন জয়েন করলে? এ করেছো ক্যালকুলেশন? মাঝখান থেকে এসে কি করে বুঝবে হঠাৎ করে কি বলছি না বলছি? এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। এই আমি ডেটাগুলো লিখে দেখছি, যদি থাকে তাহলে লিখে দিচ্ছি। ও বলছে মনে হয়। হ্যাঁ শুভ্রাংশু, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলে ফেলো ডেটাগুলো। 0.9411, হ্যাঁ আচ্ছা 7647, ওকে 7647, তারপর আচ্ছা 0.8, তারপর
0.64। বেশ, ঠিক আছে। আচ্ছা, এইবারে এখানে ট্রাপিজয়েডাল সিম্পসন 1 তাহলে কি করতে হয় না, যেগুলো অড হয়, আচ্ছা আই ইজিকাস টু 0 আর এনে এই দুটোকে আলাদা করে নিতে হয়, অর্থাৎ এইটা আর এইটা, এদিকে 1 আর 0.5, তার মানে হয়ে গেল 1.5, এটা বেরিয়ে গেল। তারপর আই ইজিকাস টু 2 4, এইগুলো যেগুলো আই ইকাস টু কটা হচ্ছে দেখো, দিস ইজ x0, x1, x2, x3, x4, এটা চলে গেছে, অডগুলোর সঙ্গে 4 মাল্টিপ্লাই হয়, আর ইভেন মানে x2 একটা আছে, সে মতো এখানে একটাই x2 আছে জাস্ট, এটা x2 ভ্যালুটা কত দেখো, এটাকে 0.5, সো দিস ইজ 0.5, আর বাকি থাকলো x1 আর x3, এইটা আর এইটা, এটা করো 0. অর্থাৎ অডগুলো যেটা আছে আর কি, অডগুলো হচ্ছে তোমার i ইজিকাস টু 1 আর 3, এদিকে 0. সরি, এটা নয়, আমাকে দাঁড়াও, এটা 0.5 কেন, সরি 1 মিনিট, মিস্টেক, এটা 0.5 নয়, তো এই ভ্যালুটা নেবো আমরা, 2 x2 0.8, খেয়াল করে নি, 0.8, ওকে। আচ্ছা, তারপরে এই দুটো ভ্যালুকে অ্যাড করবে, এইটা আর এটা 1 আর 3, অর্থাৎ 0.94117647, আর এদিক থেকে আসছে 0.64, এই দুটোকে অ্যাড করে ফেলো, অ্যাড করে কত আসছে বলো, তো এখানে এইটা আসছে, আর এদিকে মানে 1.58117647, তাই তো? বেশ, এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা চলে যাও। তারপর ইন্টিগ্রেশন সমান কি ছিল, h/3 ছিল। আচ্ছা, এর ফর্মুলা কি ছিল, f(0) আর f(1) এর ভ্যালুটা আছে, তারপর 2 টাইমস অফ f(2) আর 4 টাইমস অফ f(1), সরি দাঁড়াও, ভুল বলছি, এইটা 2 টাইমস অফ এইটাতে 0.5 টাইমস অফ 0.5, এই যে x2 যেটা আর কি, প্লাস 4 টাইমস অফ কোনটা হবে দেখো, দিস ইজ f(0.25) প্লাস f(0.75), 0.75, ঠিক আছে। এবারে ডেটাগুলো বসিয়ে দাও, কত আসছে দেখো, এইচ হচ্ছে তোমার কত ছিল 1/4, মানে 1/12, আর এদিকে এইটা হয়ে গেল তোমার 1.5, এইটা হয়ে গেল তোমার 2 × 0.8, আর এদিকে 4 × 1.58117647, দেখো আনসারটা বলো কত আসছে। ক্যালকুলেট করে ফেলো, করে দেখো আনসারটা কত আসছে। সিম্পসন সমান তাহলে করছি আমরা এটাকে, বুঝেছো, ফার্স্ট আর লাস্ট, আর বাকি 2 টাইম হচ্ছে ইভেনের সাথে, আর অড টার্মগুলোর সাথে 4 মাল্টিপ্লাই হবে। আচ্ছা, বলছে 0.7853 92156, ওকে, রাউন্ড আপ করে 3D পর্যন্ত নিয়ে নাও,
হ্যাঁ therefore I this is 0.785 এই যে এটা 3 আছে সো ওটাকে নিচ্ছি না কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস বোঝা গেল বেশ এইভাবে সিমসন সমান্তরাল রুল অ্যাপ্লাই করে করতে হয় পরের দিনে ওয়েডালসে কী করে করতে হয় সেটাকে দেখাবো ইন্টিগ্রেশনে আর একটা না হাফটা ক্লাসই হয়ে যাবে ওকে ঠিক আছে আজকে এখানেই থাক নিউমারিক্যালটা আপাতত নেক্সট আবার পরে কবে আছে সেদিন নেবো আমরা ঠিক আছে আজকে এখানেই ছাড়লাম তাহলে